বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। চোখই হল আসল লজ্জাস্থান, কারণ মুখ ও লজ্জাস্থানের জন্যই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সাধারণত যখন লজ্জাস্থান শব্দটি শোনে তখন তার চিন্তা সীমাবদ্ধ থাকে শরীরের একটি নির্দিষ্ট অঙ্গের মধ্যে। অথচ ইসলাম আমাদের শেখায় লজ্জাস্থান কেবল দেহের কোনো অংশ নয়, বরং এটি একটি নৈতিক, আত্মিক ও দৃষ্টিভিত্তিক বিষয়। বাস্তবতা হল, মানুষের পাপের দরজা অধিকাংশ সময় খুলে যায় চোখ দিয়ে, আর সেই দরজার শেষ পরিণতি হয় মুখ ও লজ্জাস্থানের গুনাহে জড়িয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, আমি তোমাদের জন্য দুটি বিষয়ের ব্যাপারে বেশি ভয় করি, মুখ ও লজ্জাস্থান। যে ব্যক্তি এগুলো সংযত রাখবে, আমি তার জান্নাতের জামিন। সহি বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের সামনে একটি গভীর বাস্তবতা তুলে ধরে। জাহান্নামের পথে মানুষের যাত্রা অধিকাংশ সময় শুরু হয় চোখের লাগামহীন ব্যবহারের মাধ্যমে। চোখ, যে অঙ্গটি গুনাহের প্রথম দরজা। চোখ এমন একটি অঙ্গ যা সরাসরি হৃদয়ের সঙ্গে সংযুক্ত। চোখ যা দেখে, হৃদয় তা কামনা করে, আর হৃদয়ের কামনা শেষ পর্যন্ত শরীরকে পাপের দিকে টেনে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও জিনা করে, আর তার জিনা হল তাকানো। সহি মুসলিম। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, জিনা কেবল শারীরিক কাজ নয়, বরং এর শুরু হয় চোখের মাধ্যমে। আজকের সমাজে অধিকাংশ মানুষ বড় কোনো পাপ একলাফে করে না, বরং ধাপে ধাপে। নিষিদ্ধ দৃষ্টিতে তাকানো, মনে কল্পনার জন্ম, কথাবার্তা ও যোগাযোগ, গোপন সম্পর্ক, অতপর বড় গুনাহ। এই প্রতিটি ধাপের শুরু হয় চোখ দিয়ে। কেন বলা হয় চোখই আসল লজ্জাস্থান? কারণ চোখ যদি সংযত থাকে, অধিকাংশ পাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। চোখ যদি বেপরোয়া হয়, শরীরের অন্য অঙ্গগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখ মানুষকে এমন দৃশ্য দেখায় যা আল্লাহ হারাম করেছেন। চোখের গুনাহ মানুষ সহজে তুচ্ছ মনে করে, অথচ তা ভয়াবহ পরিণতির কারণ হয়। আল্লাহ তাআলা কুরআনে প্রথমে চোখের হেফাজতের নির্দেশ দিয়েছেন, তারপর লজ্জাস্থানের। মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর আয়াত ৩০। খেয়াল করুন, দৃষ্টি সংযত করার আদেশ আগে, লজ্জাস্থানের পরে। এটি কাকতালীয় নয়, বরং গভীর হিকমতপূর্ণ। মুখ আরেকটি ভয়ঙ্কর ফিতনার দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখও মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার বড় কারণ। কেন? কারণ মুখ দিয়ে মিথ্যা বলা হয়, গীবত করা হয়, অশ্লীল কথা বলা হয়, হারাম সম্পর্কের সূচনা হয়, অশালীন হাসি ও ইঙ্গিত দেওয়া হয়, পর্নোগ্রাফি ও অশ্লীলতা ছড়ানো হয়। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মুখের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি কেবল ক্ষুধা ও তৃষ্ণা, কারণ তাদের মুখ সংযত নয়। আজকের যুগে চোখ ও মুখের ফিতনা। বর্তমান যুগে এই দুই অঙ্গের ফিতনা ভয়াবহ রূপ নিয়েছে। মোবাইল স্ক্রিন, সোশ্যাল মিডিয়া, অশ্লীল ভিডিও, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, অবাধ কথোপকথন, ব্যক্তিগত চ্যাট। এসব জায়গায় মানুষ একা থাকে, আল্লাহকে ভুলে যায়, আর চোখ ও মুখকে লাগামহীন করে তোলে। ফলে অন্তর অন্ধ হয়ে যায়, ইবাদতে খুশু নষ্ট হয়, দোয়া কবুল হয় না, হারাম সম্পর্ক সহজ হয়ে যায়, লজ্জা ধীরে ধীরে হারিয়ে যায়। লজ্জাশীলতা বা হায়া ঈমানের প্রাচীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অংশ। যখন চোখ, মুখ ও লজ্জাস্থানের হেফাজত থাকে, তখন হায়া জীবিত থাকে, আর যখন এগুলো বেপরোয়া হয়, হায়া মারা যায়। আজ মানুষ অনেক গুনাহ করে, কিন্তু লজ্জা পায় না, কারণ চোখ এত কিছু দেখে ফেলেছে যে হৃদয় কঠিন হয়ে গেছে। অধিকাংশ মানুষ কেন জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখেছি, সেখানে অধিকাংশই নারী।
এই হাদিসকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। প্রকৃত অর্থ হল নারী ও পুরুষ উভয়ের মধ্যেই চোখ, মুখ ও লজ্জাস্থানের গুনাহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। যেখানে পর্দাহীনতা স্বাভাবিক হবে, অশ্লীলতা বিনোদন হবে, হারাম সম্পর্ক গর্বের বিষয় হবে, দৃষ্টি সংযম অচল হয়ে যাবে, সেখানেই জাহান্নামের পথ প্রশস্ত হবে। মুক্তির পথ কি? মুক্তির পথ খুব কঠিন নয়, কিন্তু দৃঢ় সিদ্ধান্ত দরকার। চোখ সংযত করা, হারাম দেখলেই দৃষ্টি ফিরিয়ে নেওয়া, মুখ সংযত করা, অশ্লীল কথা, গীবত, মিথ্যা পরিহার, লজ্জাস্থানের হেফাজত, হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, হায়া জাগ্রত করা, আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি, তওবা ও দোয়া, প্রতিদিন চোখ ও হৃদয়ের জন্য দোয়া করা। রাসূল যে দোয়া পড়তেন, হে আল্লাহ, আমার চোখকে পবিত্র রাখুন। বন্ধুগণ, চোখ যদি সংযত থাকে, মুখ যদি নিয়ন্ত্রিত হয় আর লজ্জাস্থান যদি হেফাজতে থাকে, তাহলে জান্নাত দূরে নয়। কিন্তু চোখ যদি বেপরোয়া হয়, মুখ যদি লাগামহীন হয় আর লজ্জাস্থান যদি অবাধ হয়, তাহলে জাহান্নামের পথে হাঁটা শুরু হয়ে যায় অজান্তেই। মনে রাখবেন, শরীরের সবচেয়ে বিপজ্জনক লজ্জাস্থান হল চোখ, কারণ চোখই গুনাহের দরজা খুলে দেয়, আর সেই দরজার শেষ পরিণতি হয় মুখ ও লজ্জাস্থানের ধ্বংসে। যে ব্যক্তি নিজের চোখ ও মুখকে সংযত রাখে, আল্লাহ তাকে সংযত করে নেন। চোখের গুনাহ যখন মুখ ও লজ্জাস্থানকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। প্রথম পর্বে আমরা জেনেছি চোখই হল গুনাহের প্রধান দরজা। এই পর্বে আমরা দেখব কিভাবে একটি অবাধ দৃষ্টি ধীরে ধীরে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, অথচ মানুষ তা বুঝতেও পারে না। মানুষ ভাবে, আমি তো কিছু করিনি, শুধু দেখেছি। কিন্তু ইসলাম বলে, অনেক বড় পাপের শুরু হয় শুধু দেখা দিয়ে। চোখের গুনাহ কেন সবচেয়ে ভয়ঙ্কর? কারণ চোখের গুনাহ সহজ, দ্রুত এবং মানুষ এটাকে ছোট মনে করে। কিন্তু আল্লাহর কাছে ছোট গুনাহ বলে কিছু নেই যদি তা বারবার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, দৃষ্টি হল শয়তানের বিষ মাখা তীর। একটি তীর হৃদয়ে ঢুকে গেলে ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে পড়ে। হারাম দৃষ্টির 5টি ধ্বংসাত্মক পরিণতি। 1. অন্তরের নূর নিভে যায়। যে চোখ বারবার হারাম দেখে, সে চোখে আর কোরআনের নূর বসে না, নামাজে খুশু আসে না, দোয়া করলে মন বসে না। 2. গুনাহ সহজ হয়ে যায়। যে গুনাহ প্রথমে ভয় লাগাতো, কিছুদিন পর সেটাই স্বাভাবিক হয়ে যায়। আজ দেখা, কাল কথা, পরশু সম্পর্ক, গুনাহ ধাপে ধাপে এগোয়। 3. মুখের সংযম ভেঙে যায়। হারাম দেখা মানুষকে হারাম বলতে শেখায়। অশ্লীল কথা, ফ্লার্ট, মিথ্যা প্রশংসা সবই চোখের গুনাহের ফল। 4. লজ্জা উঠে যায়। লজ্জা একদিনে হারায় না, প্রথমে চোখ বেপরোয়া হয়, তারপর মুখ, তারপর শরীর। 5. তওবার শক্তি দুর্বল হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মানুষ গুনাহ করে কিন্তু আর কাঁদতে পারে না। মুখের গুনাহ নীরবে জাহান্নামের পথে। অনেকে ভাবে মুখের গুনাহ বড় কিছু নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে জাহান্নামে মুখ থুবড়ে ফেলার প্রধান কারণ হল তাদের জিহ্বা। আজকের যুগে মুখের গুনাহ আরও ভয়ঙ্কর হয়েছে। অশ্লীল কথোপকথন, গোপন চ্যাট, হারাম সম্পর্কের প্রস্তাব, পর্দাহীন প্রশংসা, অনৈতিক কৌতুক সবকিছুই মুখ দিয়ে শুরু হয়। লজ্জাস্থানের গুনাহ শেষ ধাপ, কিন্তু সবচেয়ে মারাত্মক। লজ্জাস্থানের গুনাহ মানুষ একদিনে করে না, এটি চোখ ও মুখের ধারাবাহিক অবাধ্যতার ফল। আজকের সমাজে হারাম সম্পর্ক সহজ, ব্যভিচার গোপন, পর্নোগ্রাফি স্বাভাবিক। ব্যভিচারকে ভুল নয়, চয়েস বলা হয়, কিন্তু আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। খেয়াল করুন, করোনা বলেননি, কাছে যেও না বলেছেন, কারণ কাছে যাওয়ার রাস্তা চোখ ও মুখ। কেন অধিকাংশ মানুষ এই ফাঁদে পড়ে? কারণ সবাই করছে তাই আমিও করছি। কেউ দেখছে না, আল্লাহ ক্ষমাশীল, পরে তাওবা করব। কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে অবস্থায় মারা যায় সে অবস্থাতেই তাকে উঠানো হবে। ভেবে দেখুন, যদি কেউ হারাম দেখার অবস্থায় মারা যায়। যে 6টি অভ্যাস চোখ, মুখ, লজ্জাস্থানকে রক্ষা করে। 1. একাকিত্বে আল্লাহকে মনে রাখা।
মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন এই ভয় জাগ্রত করা। 2. স্ক্রিন নিয়ন্ত্রণ। মোবাইল আপনার হাতে নয়, আপনি মোবাইলের হাতে, এমন যেন না হয়। 3. দৃষ্টি ফিরিয়ে নেয়ার অভ্যাস। প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য, দ্বিতীয় দৃষ্টি নয়। 4. নীরবতা চর্চা। সব কথা বলা দরকার নেই, চুপ থাকাও এবাদত। 5. নিয়মিত কোরআন তেলাওয়াত। কোরআন চোখকে পবিত্র করে। 6. কান্না সহ তাওবা। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি নাড়া দেওয়া কথা। আপনি যদি চোখ বাঁচান, আল্লাহ আপনার ঈমান বাঁচাবেন। আপনি যদি মুখ সংযত রাখেন, আল্লাহ আপনার মর্যাদা রক্ষা করবেন। আপনি যদি লজ্জাস্থান হেফাজত করেন, আল্লাহ আপনার আখিরাত নিরাপদ করবেন। প্রিয় বন্ধু, জাহান্নামের পথে মানুষ দৌড়ে যায় না, হেঁটে হেঁটে যায়। চোখ দিয়ে শুরু করে, মুখ দিয়ে এগিয়ে লজ্জাস্থানে গিয়ে শেষ করে। এখনও সময় আছে। চোখ ফিরিয়ে নিন, মুখ সংযত করুন, লজ্জাস্থান হেফাজত করুন। কারণ চোখই আসল লজ্জাস্থান। যদি তা সংযত না হয়, বাকিগুলো টিকবে না। চোখের পানি, মুখের তওবা ও লজ্জাস্থানের হেফাজত ফিরে আসার শেষ আশ্রয়ে। মানুষ গুনাহ করে দুইভাবে, একটি গুনাহ যা সে জানে, আরেকটি গুনাহ যা সে অভ্যাসে পরিণত করেছে। চোখের গুনাহ, মুখের গুনাহ ও লজ্জাস্থানের গুনাহ, এই তিনটি আজ অধিকাংশ মানুষের জীবনে অভ্যাসে পরিণত হয়েছে। ভয়াবহ ব্যাপার হল, মানুষ এখন আর এগুলোকে গুনাহ বলেও অনুভব করে না। যখন গুনাহকে গুনাহ মনে হয় না, এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। সে যদি তওবা করে, দাগটি মুছে যায়। আর যদি গুনাহ বাড়াতে থাকে, দাগ বাড়তে থাকে, এ পর্যন্ত যে তার হৃদয়ে কালো হয়ে যায়। এই কালো হৃদয়ে আর কাঁদতে পারে না, কোরআনে প্রভাবিত হয় না, মৃত্যু ও আখিরাতকে ভয় পায় না। এটাই সেই অবস্থা যেখানে মানুষ জাহান্নামের দিকে এগোচ্ছে কিন্তু টের পাচ্ছে না। চোখের পানি মুক্তির প্রথম দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে, আরেকটি চোখ যা আল্লাহর পথে পাহারা দেয়। চোখ যা দিয়ে গুনাহ শুরু হয়েছিল, চোখ দিয়েই মুক্তির পথ খুলে যায়। এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে পাহাড় সম গুনাহ ধুয়ে দিতে পারে। মুখের তওবা শব্দ নয়, আত্মসমর্পণ। অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তর বদলায় না। প্রকৃত তওবা মানে গুনাহ স্বীকার করা, লজ্জিত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় সিদ্ধান্ত, গুনাহের পথ বন্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী এমন যেন সে কখনো গুনাহই করেনি। কিন্তু শর্ত হল, তওবা হতে হবে মুখে নয়, অন্তরে। লজ্জাস্থানের হেফাজত, ঈমান রক্ষার দুর্গ। লজ্জাস্থানের হেফাজত মানে শুধু ব্যভিচার থেকে বাঁচা নয়, এটি মানে একাকিত্বেও আল্লাহর ভয় করা, গোপন পাপ ত্যাগ করা, স্ক্রিনের হারাম বন্ধ করা, সম্পর্কের নামে হারামকে না বলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে তাদেরই সফলকাম বলা হবে। এই সফলতা শুধু দুনিয়ার নয়, চিরস্থায়ী সফলতা। যারা আল্লাহর জন্য ছেড়ে দেয় তাদের পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর জন্য যা ছেড়ে দাও, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু তোমাকে দেন। যে ব্যক্তি হারাম দেখা ছেড়ে দেয়, হারাম কথা বন্ধ করে, হারাম সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার অন্তরে শান্তি দেন, চোখে নূর দেন, দোয়ায় কবুলিয়াত দেন, ভবিষ্যৎ নিরাপদ করেন। কিয়ামতের দিনের এক দৃশ্য, কল্পনা নয়, বাস্তবতা। সেদিন মানুষ বলবে, হায় আফসোস, আমি যদি চোখকে সংযত করতাম। সেদিন মুখ নিজেই সাক্ষ্য দেবে, আজ আমি মুখ বন্ধ। তোমার হাত পা কথা বলবে। চোখ বলবে, আমি হারাম দেখেছিলাম। মুখ বলবে, আমি হারাম বলেছিলাম। লজ্জাস্থান বলবে, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করেছিলাম। তখন কোনো অজুহাত কাজে আসবে না। এখনও সময় আছে, আল্লাহর দরজা খোলা, যত বড় গুনাহই হোক। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত তাদের জন্য যারা রাতে গুনাহ করে, দিনে অনুশোচনা করে। আপনি যদি এখনই সিদ্ধান্ত নেন, আজ থেকে চোখ সংযত করব, আজ থেকে মুখ নিয়ন্ত্রণ করব,
আজ থেকে লজ্জাস্থান হেফাজত করব, আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় লিখে দেবেন। মূল কথা, হৃদয় থেকে হৃদয়ে। আপনি খারাপ নন, আপনি দুর্বল ছিলেন, আর আল্লাহ দুর্বল বান্দাদেরই বেশি ভালোবাসেন যদি তারা ফিরে আসে। চোখই আসল লজ্জাস্থান, কারণ চোখ বাঁচলে সব বাঁচে। আজই ফিরে আসুন, চোখ ভেজান, মুখ দিয়ে সত্য তওবা করুন, লজ্জাস্থান হেফাজত করুন। জাহান্নাম থেকে জান্নাতের দূরত্ব একটি সত্য তওবা। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমরা যেন চোখ ও মুখকে সংযত রাখতে পারি, সেই তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।